এতক্ষণ পরে আমার 6 একটা পড়েছে আর আমি একটা ঘুটি সবাই বের করিয়েছি আর ওর সব কটা ঘুটি একটা ঘুটি তো ওর ঘরেই ঢুকে যাবে এমন অবস্থা। তো দেখা যাক কে হারে আর কে জেতে আজকের। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম সুইথ ফ্যাশনে। আমি চন্দ্রানী, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের মঙ্গলবার আর এখন বাজে সকাল 6:30। তো সকালবেলা উঠেই আবার আজকের থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। মানে কি বলবো, কালকে সারাটা দিন যেভাবে বৃষ্টি হয়েছে আবার আজকে সেই সকাল থেকে আরম্ভ হয়ে গেছে। রাত্রেবেলাও হয়েছে, আবার সকাল থেকেও আরম্ভ হয়ে গেছে বৃষ্টি। ওয়েদারটা ভীষণই বাজে। আর আজকের মঙ্গলবার, আজকে ছেলের কোনো এক্সাম নেই, আবার কালকের আছে একটা আর ফ্রাইডেতে একটা হলে ওর এক্সাম মোটামুটি সব শেষ। আর আমাদের রান্না পুজো আছে বলছিলাম, তো রান্না পুজো মানে বৃহস্পতিবার দিনকার রাত্রেবেলা সারা রাত রান্নাবান্না হয় আর শুক্রবার খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে। তো আমি ওই বৃহস্পতিবার দিন বেলার দিকে আর কি বেরোবো এখান থেকে, আর শুক্রবার দিন আবার বিকেলবেলা ব্যাক করব। ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দিনটা স্টার্ট করা যাক। এখন 7টা বাজে, চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সবার। ওদের এখনও দুধ কর্নফ্লেক্স খাওয়া চলছে। একজন তো এসে বসেও নি, বই খাতা নিয়ে সকালবেলা উঠে বসে পড়েছে। আর আজকের বৃষ্টির ওয়েদারে লুচি খাওয়া হবে টিফিনে। তো দিদি এখন সবজি আনতে গেছে, তো সবজি টবজি নিয়ে আসুক, আসলে তারপরে লুচিটা বানানো হবে। তো এই হচ্ছে সকাল থেকে এখন এইসবই হচ্ছে। তো চলো পরে কি করছি অবশ্যই তোমাদের দেখাচ্ছি। তো এই যে সকালবেলা উঠে বই নিয়ে বসে পড়েছে, আর এখানে খাওয়ার পরে আছে। আর এও দেখা দেখি বইটা খুলে দেখাচ্ছে তোমাদেরকে, দেখো আমি সকালবেলা পড়তে বসছি। লুচি আর সাদা আলু তরকারি রেডি হয়ে গেছে, আর একটু পরে টিফিন করা হবে। আর বৃষ্টি এখনও সেই পড়ে যাচ্ছে। এই খেয়ে দিয়ে তারপর আবার রান্নার জোগাড় হবে। ঝিঙ্গে, তো আজকের ঝিঙ্গে আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি হবে, আর ডিমের কষা হবে। তো ওই জন্য ডিম সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে সব রেডিও করা আছে। আর ছেলে দেখো আজকের দিদি বলেছে আমার কোমরে লাগছে, তো ওই জন্য ও ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছে। আর তো মোটামুটি ভালোই ঝাঁট দেয়। আর এদিকে দেখো ডিমের কষাটাও দিদি রেডি করে ফেলেছে, প্রায় হয়ে এসছে। ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেবে। রান্না বান্না সব হয়ে গেছে, আর এখন এই কটা বাজে, 11:15 বেজে গেছে। আর সকাল থেকে যা বৃষ্টি আরম্ভ হয়েছে আর বৃষ্টি শেষই হচ্ছে না আর কি। পুরো অন্ধকার হয়ে আছে আর বৃষ্টি একদম পড়েই যাচ্ছে। তো আজকের আর জামা কাপড় টাপড় কিছুই কাচবো না, কালকে যেগুলো 2 দিন ধরে কেচেছি সেগুলোই এখন শুকনো হয়নি। তো তাই ভাবছি আজকের আর কিছুই করব না। আর কালকের ঘরটার মুছেছিলাম, তো ঘরটার সব ঠিক আছে। আজকের এবার শুধু মানে তাড়াতাড়ি স্নান করে নেবো, নিয়ে আর তারপরে একটু কাজকর্ম যেগুলো আছে সেগুলো করব আর কি। ল্যাপটপের কাজ আছে আর কিছু পার্সোনাল কাজ যেগুলো আছে, তো ওগুলো করব বসে বসে। তো চলো। আর স্নান টান করে চলে এলাম, আর এখন এই 11:15 বাজে। স্নান করতে ঢুকেছি, দেখে গেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর স্নান সেরে বেরিয়েও দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির ওয়েদারে আর কোনো কাজই করতে ইচ্ছে করছে না, শুধু মনে হচ্ছে যেন শুয়ে একটু ল্যাদ খাই, নিজের মতো নিজের টাইম কাটাই আর বৃষ্টির ওয়েদারটাকে এনজয় করি। তোমাদেরও নিশ্চয়ই যারা দেখছো আমাকে, তোমাদেরও সব জায়গায় নিশ্চয়ই এইভাবেই বৃষ্টি হচ্ছে। আর তোমরা আজকের দিনটা ঠিক আমার মতো করে এনজয় করো, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করো, আর বৃষ্টির ওয়েদারটাকে জাস্ট এনজয় করো। আর এত বৃষ্টি হচ্ছে, আমি তো ঘরের কোনো জানলাই খুলতে পারছি না, কারণ
হাওয়া হচ্ছে, জানলা একটু খুললে মানে পুরো বৃষ্টির ছাট ঘরের ভেতর ঢুকে আসছে, এমন সময় বন্ধ করে রাখতে হচ্ছে। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা, এদিকে ভেতরে ফ্যান চালিয়ে বসে থাকতে হচ্ছে, এটাই হচ্ছে প্রবলেম আর কি। একটু বৃষ্টি হচ্ছে, জানলাটা খুলে যে বসে একটু বাইরের দিকে তাকিয়ে দেখবো, বৃষ্টির ওয়েদারটাকে এনজয় করবো, তো সেই জিনিসটা আর পাচ্ছি না আর কি আর করা যাবে। আর এখন এই 1:10 বাজে, আর লাঞ্চ করে চলে এলাম, আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর ছেলে দেখো ব্লগটা পোস্ট হয়েছে 1টার সময় আজকে, তো ব্লগটা চালিয়ে দেখছে আর কি। তো আজকের যে ব্লগটা গেছে তোমরা ফটাফট দেখে নাও, আমার সব ড্রেস কালেকশন শেয়ার করেছি, তো চটাফট গিয়ে দেখে নাও। তো চলো একটু আজকের বৃষ্টির দিনটা এনজয় করি, একটু ঘুম দিই ভালো করে, তারপর বিকেলবেলা উঠে আবার কথা বলছি। তো যখন মাঝে বিকেল 4:30, আর বাইরেটা দেখি পুরো অন্ধকার একেবারে, আর সেই বৃষ্টি হয়ে যাচ্ছে একটানা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 4:30, আর ঘুম থেকে উঠে আর বিকেলবেলা মনে হচ্ছে চোখটা খুলে যে দুপুরবেলা ঘুমাচ্ছিলাম না রাত্রেবেলা ঘুমাচ্ছিলাম, কারণ বাইরটা পুরো একদম অন্ধকার হয়েছিল। তখন 4টে বাজে উঠলাম, তো তখন পুরো একদম অন্ধকার হয়েছিল। তো হঠাৎ করে ঘুমটা ভেঙে তারপর তাকাচ্ছি বাইরে, তখন দেখছি মনে হয় যে এখন সকাল হলো না বিকেল হলো, সেটাই বুঝতে পারছিলাম না। তারপরে উঠলাম, উঠে আর তারপর মনে হলো না আজকে তো বৃষ্টি হচ্ছিল, যে বিকেলই আছে আর কি। আর একজন উঠে এসে আবার কাঁথার ভেতর ঢুকে গেছে, বলছে মা এত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে সারাক্ষণ বিছানার ভেতরে কাঁথার ভেতরে বসে 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 থাকি আর কি, এরকম ওয়েদার এমন। তো এই হচ্ছে বর্ষার ওয়েদারে ভাবলাম, ঘুম থেকে উঠেছি তো ভীষণ চা খেতে ইচ্ছা করছে এখনই। তো সন্ধ্যাবেলা তো দিদির ওখানে গিয়ে খাওয়া হবেই হবে, তো চাটা জানো তো আমি একটু বেশি পছন্দ করি আর কি। তো ওই জন্য ঘুম থেকে উঠতেই বিকেলবেলা বৃষ্টির ওয়েদারে মনটা চা চা করছে, তো ওই জন্য চা বানাচ্ছি এখন। তো এখন একবার খাবো, আবার দিদির ওখানে গিয়ে আর একবার চা খাবো। চাতে আমার কোনো না নেই, চা কবি যতবার দেবে আমি ততবার খাবো। তো ওই জন্য চাটা বানাই আগে, চলো। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি আর চাটাও বানাই, একটু বেশি করেই বানাচ্ছি। দেখো এই কাপগুলো কফি খাওয়ার জন্য আমার একটা, আর আমার হাজবেন্ডের জন্য একটা নিয়েছি। তো এই কাপ, এই মগে করেই আজকে চা খাবো আর কি। দুধ চা হলে ভালো হতো, কিন্তু দুধ তো আমি রাখি না ঘরে জানোই, কারণ দুধ চা খাওয়ার জন্য মনটা সবসময় ছটপট করে, তো ওই জন্য দুধ আমি রাখি না, তো র চাই খাই। চায়ে একদম আমরা চিনি খুবই কম খাই, একদম অল্প পরিমাণের কোয়ান্টিটি, মানে যে মানে আমরা যেরকম চা খাই কাউকে খেতে দিলে বলবে কি খায়, শুধু চা জল গরম জল, মানে চায়ের যে টেস্টটা সেটাই পাই আর কি। চিনিটা খুবই কম খাই, একদম অল্প। তো চাটা বসিয়ে দিয়েছি, আর হোক ততক্ষণ। নিয়ে আর জানলার ধারে বসবো, আর বৃষ্টি দেখবো আর চা খাবো, মজাই আলাদা। চলো। তো চা খেতে খেতে বৃষ্টির ওয়েদারে ছেলে বলছে মা লুডো খেলবো চলো দুজনে, তো একদান করে। তো আমি বললাম ঠিক আছে, আর বৃষ্টির ওয়েদারে কি আর করবো, বসে বসে সেই কাজকর্ম কিছু নেই, তো একদান করে লুডোই খেলে। দেখো লুডোর কোড নিয়ে বসে পড়ছি, দিবি তো ঘুটি, দাঁড়া আমি আপডেট করছিলাম। লুডোর ঘুটিটা সাজা। তো এ হচ্ছে একদম একদম পুরনোর মাস্টার একেবারে। লুডো খেলতে বসবে ঠিক আছে, ওকে একটু চোখের এদিক ওদিক হলে কোথা থেকে গুটি কোথায় চলে যাবে কেউ বুঝতে পারবে না। তো চলো আমরা লুডো খেলা স্টার্ট করি। তুই কি কালার নিবি? গ্রিন। হ্যাঁ গ্রিন। গ্রিন, আমার ব্লু। ঠিক আছে তো চলো চল। ফার্স্ট জানিসি? বাপ রে বাপ, নে 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 নে, চিটিং করবি না একদম।
ও কি হলো ওরম টেকনিকে খেলবো না। এই তো আচ্ছা ঠিক আছে না বাবা 2-6 ফুট পড়ে গেল। আমার তো কিছুই পড়ছে না, তো 3টে 6 পড়ে গেল, 3টে গুটি বেরিয়ে গেল। বাপ রে বাপ। এই ওরম গরম করে খেলে হবে না, গুটি নাড়িয়ে ফেলো। ওরম গরম চিটিং করলে হবে না, ভালো করে নাড়িয়ে ফেলো। এতক্ষণ পরে আমার 6 একটা পড়েছে, আর আমি একটা গুটি সবে বের করিয়েছি, আর ওর সব কটা গুটি, একটা গুটি তো ওর ঘরেই ঢুকে যাবে এমন অবস্থা। চিটিং করছিস কিন্তু তুমি চিটিং করছো। না এরকম করলে আমি খেলবো না কিন্তু। ঘর যাও। ঘর যাও কি তো ঠিকঠাক করে ফেলে নিয়ে নে। এই তো আমার 6 পড়েছে। চিটিং করছে না, হবে না, আমি দেবই না। না আমি তোর মতো চিটিং করি। আমি চিটিং। আমার সব গুটি কেটে আর ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, একটা গুটি যা ভেতরে ঢোকানো, এই দেখো। আর সব আমি জিতে গেছি, আর মা এখন হেরে গিয়ে মুখ গোমরা করে বসে আছে, খেলতে পারেনি। এখন 9:30 বাজে, আর আজকে পুরো রাত্রেবেলা তাড়াতাড়ি ডিনার করে চলে এসেছি, কারণ বৃষ্টি এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো ওই জন্যে ডিনার করে চলে এসেছি। আর সন্ধ্যেবেলা ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম, কালকের ওর এক্সাম আছে বেঙ্গলি, তো ওই জন্য আর তোমাদের সাথে কথা বলা হয়নি। আর আজকের একটা পুরো বৃষ্টির দিনে সারাদিন কিভাবে কাটালাম সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি, তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এই ব্লগটাকে এখানে এন্ড করছি। আর ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সেফ থেকো। টাটা, বাই, গুড নাইট।